করিম, শুনলি তো গত রাতে আবার গ্রামে পুলিশ ঢুকেছিল। গ্রামের সকলে খুব ভয় পেয়ে আছে রে। হ্যাঁ শুনেছি, কিন্তু এসেছিল কেন? আসবার কারণ কি কাউকে কিছু বলেছে? আরে শোন শোন, জঙ্গলের জঙ্গলের ওপারটাতে এক জায়গায় মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়াচ্ছে। সেই মাংস বাইরে বিক্রি করা হচ্ছে রে। এই ব্যবসা চলছে গত কয়েক মাস ধরে। মাটির নিচে মাংস পোড়াচ্ছে? এসব আবার কি আজে বাজে কাজ করছে? আর এসব করছে কে? শফিক চাচা আর তার ছেলেরা। কেউ এতদিন বুঝতেই পারিনি বাইরের কিছু লোকজনও এর সাথে জড়িত আছে নাকি। তাই নাকি? এইসব ব্যাপার স্যাপার এতদিন আমরা কেউ কিছু টের পেলাম না, কিন্তু পুলিশ জানলো কিভাবে? ওদের দল থেকেই কেউ একজন খবর দিয়েছে। তবে দেখবি, এই কাণ্ড জানাজানি হলে শফিক চাচাদের দিন শেষ। ওদের মস্তানিতে সারা গ্রাম তটস্থ থাকে, সব কিছুতেই ওদের জোর জুলুম চলে। তুই খারাপ কিছু বলিসনি, কিন্তু একটা কথা কি বুঝতে পারছিস তোরা? এতে গ্রামের কতটা বদনাম হবে। আমরা সবাই মিলে এই গ্রামটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে চাই, আর শফিক চাচার এই সমস্ত কাজকর্ম বাইরে ফাঁস হয়ে গেলে এই গ্রামকে নিয়ে সবার কি ধারণা হবে সেটা ভাব একবার। সত্যি, এই শফিক চাচার জন্য আমরা সবাই ভুগবো মনে হচ্ছে। কি রে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে আজ? এরই মধ্যে মাঠের কাজ শেষ হয়ে গেল? কাজ শেষ হয়নি মা, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে গ্রামে। কি ঘটনা ঘটলো আবার? রোজই তো কিছু না কিছু শুনি, আজ আবার নতুন কি ঘটলো? জানো, আমাদের গ্রামের পাশে জঙ্গলটাতেই মাটির নিচে মাংস পোড়ানো হচ্ছে। কি বলিস? কিসের মাংস? কারা করছে এসব? শফিক চাচা আর তার ছেলেরা নাকি করছে। বাইরের কিছু লোকেও জড়িয়ে আছে। মাটির নিচে চুল্লি বানিয়ে মাংস পোড়ায়, তারপর বাইরে গিয়ে বিক্রি করে। আর পুরোটা করে চলেছে গোপনে। এতদিন পর্যন্ত গ্রামের কেউ সেভাবে টেরই পায়নি। কালকে রাতে পুলিশ পড়েছিল, তারপর গিয়ে সমস্ত কিছু জানা গেছে। এ কি, শফিক ভাই আবার এসব বেআইনি কাজে নামলো? এতদিন তো বেশ ভালো পথেই চলছিল, এবার মাটির নিচে মাংস